নামাজের ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে? তিনটা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে অর্থাৎ সামনে নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস, ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজের ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না। এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই, নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার।